আজকে কিন্তু নিজেকে একদম সেলিব্রিটি মনে হচ্ছে। কেন? এই যে দেখো আস্ত মুরগির ডালা পাঠিয়েছে, তো সেলিব্রিটি ভাববো নাই বা কেন? আর কে পাঠালো জানতে হলে দেখতে হবে কিন্তু আমার পুরো ভিডিওটা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। এখন অনেকেই ভাবছো যে কে আমাকে এই ডালাটা পাঠালো। আরে ভাই, নিজেকে নিজেই সেলিব্রিটি ভাবো না, তাহলেই তো হয়ে যায়। আমি তো নিজেকে নিজে সেলিব্রিটি মনে করি, তাই নিজের জন্য নিজেই এই ডালাটা বানিয়ে ফেললাম। আর কিভাবে বানালাম দেখো। প্রথমে আমি আলু আর মুরগির মাংস ফুড কালার আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। এখন আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা যখন ভাজা হয়ে গিয়েছে, সেই তেলের ভিতরে আমি মুরগির মাংসটা ভেজে নিচ্ছি। আর মুরগিটা আমি সুন্দর মতো ভেজে নিব। আর মুরগিতে আমি একটু লেবু চিপো দিয়েছি, তাহলে কিন্তু মুরগির ভিতরে যে একটা স্মেল লাগে অনেক সময়, সেটা কিন্তু আসবে না। এটা কিন্তু তোমাদের জন্য একটা টিপসও হতে পারে। যে কোনো জিনিসই তোমাদের যদি বাজে স্মেল মনে হয়, তখন একটু লেবু দিয়ে দিবে, তাহলে কিন্তু ভালো লাগে। আর আমি একটা মশলা কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজটাকে আমি ভালো করে আগে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে গিয়েছে, এর ভিতরে আমি পানি দিয়ে মশলাগুলো দিয়েছি আদা রসুন বাটা, মরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি কাঁচামরিচ বাটা বেশি করে, কাজু বাদাম বাটা, কাঠবাদাম বাটা, জয়ত্রীর গুঁড়া দিয়েছি, গোলমরিচের গুঁড়া। তো সব কিছু দিয়ে আমি ভালো করে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। এখন আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। আর পোলাওটা যেভাবে রান্না করে নর্মালি, তোমরা তো মোটামুটি সবাই জানো। আর এখন পানিটা চালের ডাবল দিয়ে দিব, ডাবলের একটু কম দিব, তাহলে কিন্তু খুব সুন্দর হয় পোলাওটা। আমি কিন্তু সবসময় এভাবে রান্না করি। আর তোমাদের জন্য একটা টিপসও হতে পারে নতুন যারা, আমি কিন্তু সবসময় বলে থাকি যে চালের তোমরা দ্বিগুণের একটু কম পানি দিবে, তাহলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে সুন্দর হবে। তারপর দেখো আমি কিন্তু সুন্দর মতো নেড়েচেড়ে দিচ্ছিলাম। আর এই পর্যায়ে এখন আমি যে মাংসটা কষিয়ে নিয়েছিলাম, এখন মাংসটা দিয়ে দিব। আর মাংসটা দিয়ে পুরো একদম মিক্স করে দিব। আর মিক্স করে এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। আর এটাও একটা টিপস, এই পর্যায়ে তোমরা চুলাটা বন্ধ করে দিবে, তখন কিন্তু পুরো পানিটা টেনে নিবে। এখন আমি আবার চুলাটা ধরিয়ে এর উপরে একটা তাওয়া বসিয়ে দিব। আর তাওয়াটা দিয়ে এখন কিন্তু দমে রান্না করব। তো ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। আর এখন দেখো আমি তাওয়াতে বসিয়ে নিলাম। আর বসিয়ে আমি পুরো পোলাওটা কিন্তু এখন মিক্স করে নিব ভালো মতো। আর এই পর্যায়ে কি বলবো, আমার সারা বাড়ি একদম বিয়ে বাড়িতে গেলে একটা স্মেল আসে না, তো সেই রকমই এত সুন্দর একটা স্মেল আসছিল। আর আমার রাজকন্যারা তো বারবার আসছিল আমার রান্নাঘরে। আর দেখো আমি কিন্তু এখন বেরেস্তা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিব কেওড়া জল। আর মুরগির মাংসতেও কিন্তু আমি কেওড়া জল দিয়েছিলাম, তো সেটা কিন্তু বলতে ভুলে গিয়েছি তোমাদের। আর কেওড়া জলটা দিয়ে এখন আমি এর ভিতরে আবার আগে থেকেই আমি জাফরান দুধে গুলিয়ে রেখেছিলাম। আর সামান্য একটু ফুড কালার দিয়েছিলাম জাফরানের ভিতরে, তো সেই জাফরানটা দিয়ে দিব। আর এই জাফরানটা দেওয়ার কারণে একটা শাহি শাহি স্মেল যোগ হবে এর সাথে, এত সুন্দর একটা শাহি স্মেল যোগ হবে। এটা যদি না দাও তাহলে কিন্তু এই স্মেলটা আসবে না। আর নিজেকে নিজে আজকে যে সেলিব্রিটি মনে করব, তো একটা আস্ত মুরগি না হলে কি হয় বলো। তো আমি কিন্তু আস্ত মুরগিটা ভেজে নিচ্ছিলাম। আর এই মুরগিটা আমি 2 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছিলাম। আর সুন্দর মতো এখন ভেজে নিচ্ছি। আর দেখো কত সুন্দর আমি একটা ডালা বানিয়েছি। আর যে কেউই কিন্তু এই ডালাটা দেখলেই মনটা ভরে যাবে, তাই না? তোমরাও কিন্তু পরিবারের সবাইকে খুশি করতে এরকম একটা ডালা বানাতেই পারো। আর আরেকটা কথা না বললেই না, খাবার টেবিলে সব সময় সবাইকে ডাকতে হয় বারবার। আর আজকে আমি আসার আগেই আমার বাচ্চারা, ইভেন তোমাদের ভাইয়াও টেবিলে বসে গিয়েছে খাওয়ার জন্য। আর আমার আগেই দেখো এরা খেতে বসে গিয়েছে। আর আলহামদুলিল্লাহ আমার খাবারটা অনেক টেস্টি ছিল।
নিজে বানিয়েছি বলে না, সবাই কিন্তু প্রশংসা করেছে খাবারের। খুবই মজা হয়েছিল খাবারগুলো। তো তোমরাও কিন্তু এভাবে পরিবারের সবাইকে খুশি করতে পারো এভাবে ডালা বানিয়ে। আজ তবে এ পর্যন্তই। আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবে। ভালো হলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার ইউটিউব যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর এই গরমে কিন্তু বেশি বেশি পানি পান করবে। আল্লাহ হাফেজ।